কিছুদিন আগে একটা মেয়ে স্কুলের মধ্যে নাচানাচি করছে, ওই নাচানাচির ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। যখন ওই মেয়েটার বিবাহ ঠিক হয়ে গেছে, বিবাহ ঠিক হওয়ার পর তার আগ মুহূর্তে তার শ্বশুর গেছে হজে। হজ থেকে আসার পরে শুনতে পারলো যে তার বৌমা এরকম স্কুলে নাচানাচি করছে। কে বা কাহারা ওই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। ওই ভিডিওটা সারা নেট দুনিয়ায় সারা জেগেছে, ভাইরাল হয়েছে। তখন ওই হাজী সাহেব বলতেছে তার বিআইকে, বিআই আপনার মেয়েকে আমার পুত্র বধূ হিসাবে আমি মানি না। বলে কেন মানেন না? বলে আপনি তো হজে যাওয়ার আগে আপনি বলেছিলেন যে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিবাহ দিবেন। আজকে কেন আপনি কথাটা উল্টাইতেছেন? আপনি কেন কথাটা মানতেছেন না? এটার কারণ কি? তখন ওই শ্বশুর বলল, হাজী সাহেব বলল যে আপনার মেয়ে যে নাচানাচি করেছে, ওই নাচানাচি করার কারণে ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ওই মেয়েকে আমি আমার ঘরের বৌমা হিসাবে আমি নিতে পারি না। যেই মেয়ে নর্তকীর মতো নাচতে পারে, অশ্লীল বেহাপনা করতে পারে, ওই মেয়েকে আমার বৌমা হিসাবে নেব না। তখন মেয়ের বাবা বলতেছে আপনি যদি আমার মেয়েকে আপনার ছেলের বউ না বানান, তাহলে আপনার নামে আমি থানার মধ্যে জিডি করব, থানার ভিতরে কেস করব, থানার ভিতরে মামলা করব। তখন ওই হাজী সাহেব বলতেছে আপনি যদি আমাকে শুলির মধ্যে চড়ান, আপনি যদি আমাকে ফাঁসির মঞ্চে চড়ান, তারপরও আমি ওই রকম অশ্লীল বেহাপনা মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে বানাবো না। বলেন না, এই জন্য আমি ওই বাবাকে, ওই শ্বশুরকে, ওই হাজী সাহেবকে আমি এখান থেকে স্যালুট জানাইতে চাই। আপনার মতো শ্বশুর পৃথিবীর প্রতিটা ঘরে দরকার আছে। যদি প্রতিটা ঘরের মধ্যে শ্বশুরগুলো আজকে এমন হয়ে যায়, নিজের বৌমাকে সিলেক্টেড করার জন্য যদি গান নাচ বাজনা এরকম যারা করে তাদেরকে না পছন্দ করে, আমি বলতে চাই সমাজ থেকে অন্ধকার, সমাজ থেকে নাচ গান দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?